আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজ আমি রান্না করব বিরিয়ানি, মুরগি দিয়ে, আস্ত মুরগি দিয়ে রান্না করব। তো এটা আমি এখন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। তো দিয়ে ভালো করে এখন মাইখে নিব। তো এখন ভাজার জন্য আমি চুলাতে কড়াই বসাই দিছি। তো এখন আমি তেল দিয়ে দিছি। তেল এখন আমার প্রায় গরম হয়ে আসছে। তো এখন আমি মুরগিটা দিয়ে দিয়েছি। তো এইভাবে করে এখন আমি ভালো করে ভাজা নিব। তো এভাবে উল্টে তেল ছিটিয়ে দিতে হবে, নাহলে ভালো করে ভাজা হবে না। এভাবে করে আমি এখন এক পাশটা আমার হয়ে গেছে। তো এখন আমি এভাবে করে ভালো করে আবার ভাজা নেব। তো এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো সাথে আমি কিছু আলু দেবো। তো আলুগুলো আমি সাথে ভালো করে ভাজা নিব হালকা করে। তো চালগুলো আমি কিছু পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এখন আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি বসাবো তরকারিগুলো, মুরগিটা কষাই নিব। তার জন্য হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে এভাবে করে ভালো করে বাদামি কালার করে নিব। তো এখন আমার প্রায় বাদামি কালার হয়ে গেছে। তো এখন আমি সাথে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিব। তো সাথে কিছু মরিচের গুঁড়া দিয়েছি পুরো বিরিয়ানিটা খুব ভালো হওয়ার জন্য, ঝাল হওয়ার জন্য, ঝালের জন্য দিয়েছি আমি। এভাবে করে প্রায় এখন আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো মুরগিটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। তো সাথে আমি দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, সাথে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিছুক্ষণ আমি রান্না করে নিব। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। তো এখন আমি সাথে কিছু দিয়েছি বাদাম বাটা, টমেটো সস একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। তো এখন আমি সামান্য একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো আমি দিয়ে দিয়েছি। তো এভাবে করে ভালো করে এখন আবারও কষিয়ে নিব। তো এখন আমার এভাবে করে প্রায় এখন আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব মুরগিটাকে। তো এই আলুগুলোর সাথে নামিয়ে নেব। তো এই মশলাগুলোতে আমি চালটা ভালো করে ভাজা নিব। তো এখন আমি চালগুলো দিয়ে দিব। তো চালগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে করে এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলা করে ভাজা নিব। তো এইভাবে করে এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি সাথে পানি দিয়ে দিব পরিমাণ মতন, আমার যতটুকু পানি দরকার ততটুকু আমি দিব পানি। তো আমি পানি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে এখন কিছুক্ষণ আবারও রান্না করে নিব। এখন প্রায় বরফ চলে আসছে, হাফ হয়ে আসছে। এখন আমি মুরগিটা সাথে দিয়ে দিব, আলুগুলো মুরগিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে আমি দমে দিয়ে দিব। এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আধা ঘন্টার জন্য দমে দিয়ে দিব। আধা ঘন্টা পর এসে আমি দেব। এখন আমার প্রায় বিরিয়ানি হয়ে গেছে। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।